আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও প্রবাসের যারা লাইভে যুক্ত হবেন কিংবা হয়েছেন কিংবা পরবর্তীতে হবেন, সবাইকে জাক্কা টিভির পর্দায় সুস্বাগত জানাচ্ছি এবং শুভ সকাল। আমরা অবস্থান করছি জগন্নাথপুর উপজেলার বাউরকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং এখানে আজ হাজী জমশেদ আলী এন্ড আরশাদ আলী ট্রাস্ট ইউকের উদ্যোগে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা 2025 ইংরেজির আজকের এই কার্যক্রম এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি যে গত বছর আমরা লক্ষ্য করেছি এই ট্রাস্টের উদ্যোগে প্রথম মেধাবৃত্তি পরীক্ষা হয়েছিল, তার ধারাবাহিকতায় এ নিয়ে দ্বিতীয় বছর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো আজকে এখানে এই মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষিকা সহ আরো বিভিন্ন অভিভাবক তারা সেখানে জমায়েত হয়েছে। তাদের সবাইকে আমরা হাজী জমশেদ আলী এন্ড আরশাদ আলী ট্রাস্ট ইউকের পক্ষ থেকে সুস্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি বাইরের কাছে মাইক্রোফোনটি হস্তান্তর করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী জমশেদ আলী এন্ড আরশাদ আলী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা 2025 আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষার সকল কার্যক্রম 100% নিশ্চিত করেছি এবং একটু পরে আমাদের পরীক্ষা শুরু হবে। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি কোরআন তেলাওয়াত করার জন্য মাহির খান মাহিনকে। মাহির খান কোরআন তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. ধন্যবাদ মাহিনকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। এ পর্যায়ে হাজী জমশেদ আলী এন্ড আরশাদ আলী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষার সচিব এবং বারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রণেন্দ্র কুমার বাবুকে সংক্ষিপ্ত আকারে এই ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আহ্বান করছি। নমস্কার, আদাব, সম্মানিত উপস্থিতি। বিভিন্ন বিদ্যালয় থেকে অর্থাৎ জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের 16টা প্রাথমিক বিদ্যালয় এবং 3টা মাদ্রাসাকে আমরা হাজী জমশেদ আলী এন্ড আরশাদ আলী ট্রাস্টের পক্ষ থেকে আমরা এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছি। অনেকেই উপস্থিত হয়েছেন, শতভাগেই উপস্থিত হয়েছেন। এটা আমাদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা আবার অনুষ্ঠিত হবে। গত বছরও আমরা সফলতার সঙ্গে পরিচালনা করেছি, সেই ধারাবাহিকতা ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছে সেটা চলতেই থাকবে এবং উপস্থিতি এভাবে বৃদ্ধি হতে থাকবে। আমরা প্রথমত একটা ইউনিয়নের ভিতরে আছি, আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাব। সমস্ত উপজেলায় এটা ছড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা ট্রাস্টের রয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি যারা এসেছেন, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, সবাইকে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাচ্ছি। আপনাদের সক্রিয় অংশগ্রহণেই আমাদের এই ট্রাস্টের ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আর ট্রাস্টের যারা যে শিক্ষার্থী, তাদের যে প্রাণ উজ্জ্বল উৎসাহ আমরা দেখতে পাচ্ছি, সেটা বৃদ্ধিই পাচ্ছে। উপস্থিতি সন্তোষজনক। আমি ট্রাস্টের সম্মানিত সভাপতি, সহসভাপতি, যারা ট্রেজারার, সবার কাছে
অনুরোধ জানাচ্ছি যাতে ট্রাস্টের যে এই শিক্ষার্থীদের যে সম্মানী যেটা দেওয়া হয় সেটা সন্তোষজনক এবং সেটা আরো বৃদ্ধি করার জন্য, কারণ উপজেলায় যে বৃত্তি প্রদান করা হয় তুলনামূলকভাবে আরো বৃদ্ধি করা হয়েছে, সেই ধারাবাহিকতা যাতে আমরা সবার সাথে চলতে পারি তাল মিলিয়ে, সেই দিকটা লক্ষ্য রাখার জন্য ট্রাস্টের প্রতিনিধিদের কাছে আমি আহ্বান জানাচ্ছি। আমাদের পরীক্ষা 10টার দিকে শুরু হবে। আমাদের উপজেলার সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার স্যার এখানে উপস্থিত হয়েছেন। স্যারের বক্তব্য আমরা শুনবো। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ উপস্থিত সবাইকে। ধন্যবাদ পরীক্ষা সচিব ও বারখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বারখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং বারখান গ্রামের স্বনামধন্য মুরব্বী জনাব হাফিজুল্লাহ ভাইকে সংক্ষিপ্ত আকারে এই ট্রাস্ট এবং স্কুলের পরীক্ষার যে উপস্থিতি এই সম্পর্কে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। সম্মানিত উপস্থিতি, জমশেদ আলী এবং আরশাদ আলী ট্রাস্টের দ্বিতীয় মেধাবৃত্তি বৃত্তি পরীক্ষা বিভিন্ন স্কুল থেকে শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ এবং অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ যে আমাদের এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার সাফল্য মণ্ডিত করে তুলেছেন, আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ট্রাস্টের সভাপতি এবং সহসভাপতি ওনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যে এই মেধাবৃত্তি পরীক্ষা ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এই কথা স্মরণ করে দিচ্ছি যে পূর্বেও আমি বলেছিলাম যে পূর্বে একটা রাস্তা নির্মাণ করার জন্য ছাত্রছাত্রীরা আইতে স্কুলে আসতে বড় কষ্ট হয়। এই রাস্তা নির্মাণ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং যথাসময়ে পরীক্ষা আরম্ভ হবে। ছাত্রছাত্রী তোমরা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরীক্ষা দিবে এবং পরিচালক যারা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আহ্বান করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের হাজী জমশেদ আলী আরশাদ আলী ট্রাস্ট কর্তৃক আয়োজিত দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষার সম্মানিত প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলার প্রাথমিক সেক্টরের প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মামুনুর রহমান হাওলাদার স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী জমশেদ আলী এবং হাজী আরশাদ আলী ট্রাস্ট কর্তৃক পরিচালিত মেধাভিত্তিক পরীক্ষা 2025 আয়োজিত আজকের এই পরীক্ষার অনুষ্ঠানের সম্মানিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আগত অন্যান্য বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এই ট্রাস্টের সাথে জড়িত সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক বৃন্দ, যারা পরীক্ষা সংশ্লিষ্ট কাজে যারা সহায়তা করতেছেন, যে সমস্ত শিক্ষক বৃন্দ এবং আজকের এই মেধাবৃত্তি যাদের জন্য রয়েছে আমার ছোট ছোট সোনামণি শিক্ষার্থী বৃন্দ, সকলকে আমি এই ট্রাস্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমার সালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ট্রাস্টের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো জাগ্রত করা। আমরা জানি শিক্ষা হচ্ছে জ্ঞান, দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা। যদি এই তিনটার সমন্বয় যদি আমরা করতে পারি, তাহলে একজন মানুষকে আমরা দক্ষ জনশক্তিতে আমরা রূপান্তরিত করতে পারবো।
এই দক্ষ জনশক্তিতে যদি আমরা রূপান্তরিত করতে পারি, তাহলে দেশ এবং জাতির এবং স্থানীয় লোকজন এর সুবিধা পাবে। যদি একজন শিক্ষার্থী সে যদি তার জীবনকে যদি সফলতার সাথে নিজেকে যদি ধরে রাখতে পারে, সেই সুবিধা স্থানীয় জনগণ পাবে। এই লক্ষ্যে যারা এই মহৎ কাজে যারা হাত দিয়েছেন, যারা সহযোগিতা করতেছেন, যে সেই ট্রাস্টকে আমি তাদের এই সেবামূলক কাজের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের প্রাথমিক শিক্ষার যে মূল উদ্দেশ্য শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক যে বিকাশ সাধন, সেই বিকাশ সাধনে তারা এই সহযোগিতা করতেছে। এই সহযোগিতা এবং এই যে মেধাবৃত্তির যে এই যে পদক্ষেপ, এটা অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রাণিত করবে। আমি আশা রাখি যে এই অনুপ্রাণিত অন্যান্য বিদ্যালয়ের যারা পিছিয়ে পড়া যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে জাগ্রত করবে এবং তারা আরো ভালো পড়াশোনা বা আরো শিক্ষার দিকে তারা এগিয়ে আসবে বলে আমি মনে করি। আমি সর্বশেষ সকলের এই এই মেধা কার্যক্রমের সাথে যারা জড়িত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমাদের এত ব্যস্ততার মধ্যেও হলিডের মধ্যে আজকে স্যার আমাদেরকে সময় দিয়েছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং হাজী জমশেদ আলী নেন আরশাদ আলী ট্রাস্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের আগত বিভিন্ন মিরপুর ইউনিয়নের বহু দূর দূরান্ত থেকে যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই হাজী জমশেদ আলী আরশাদ আলী ট্রাস্টের দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিভাবকদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদের এই বৃত্তি পরীক্ষাকে সাফল্যমণ্ডিত করেছেন। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি, যেটা না জানালে না হয়, আমাদের মিরপুর 3 নং মিরপুর ইউনিয়নের সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ যারা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের এই ট্রাস্টের দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি রইল আমাদের অভিনন্দন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং হাজী জমশেদ আলী আরশাদ আলী ট্রাস্টের সভাপতি আব্দুল ওয়াহিদ সাহেব এবং সহসভাপতি রাসেল কবির আসাদ এবং কোহিনুর ওয়াহিদের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন এবং এরই ধারাবাহিকতা ইনশাল্লাহ বজায় থাকবে। আগামীতে আরো আমরা বড় পরিসরে এই পরীক্ষাটা আয়োজন করব এবং ইনশাল্লাহ এই মেধাবৃত্তির পরীক্ষায় যে সম্মানী দেওয়া হয় ইনশাল্লাহ এটার দিকেও আমরা লক্ষ্য করব যাতে এটা আরো বৃদ্ধি করা যায় কিনা। আর সবাই এই ট্রাস্টের জন্য দোয়া করবেন, বিশেষ করে এই ট্রাস্টের যারা উত্তরসূরি এবং তাদের পূর্বপুরুষ হাজী জমশেদ আলী আরশাদ আলী আশোক আলী, তাদের মাগফিরাতের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং যারা জীবিত আছে তাদের নেক হায়াতের জন্য আপনারা দোয়া করবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আমরা এখনই পরীক্ষার হলে চলে যাব এবং পরীক্ষা শুরু হবে। ধন্যবাদ সবাইকে। ওকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আজকের এই পরীক্ষা কার্যক্রম শুরু হবে। আমি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।